সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে বলেছিল 12ই মার্চের মধ্যে বিকেল 5টার মধ্যে স্টেট ব্যাংকে এই যে নাম শিল্পপতিদের নামের তালিকা টাকার দাবি নিয়ে জিনিসপত্রের দাম কমানোর দাবি নিয়ে মানুষ বামপন্থীদের ভোট দিয়েছিল। কোথাও কোথাও বামপন্থীদের ভোট 20%, 30% বেড়েছিল। অর্থাৎ তৃণমূল আর বিজেপি আছে, আর কেউ। তাই তো তার জন্য নির্বাচন কমিশনকে তৃণমূল কংগ্রেস যে আয়ের হিসাব দিয়েছিল তাতে তৃণমূল কংগ্রেস বলেছিল আমার দলের তৃণমূল কংগ্রেসের আয়ের 95% ইলেকটোরাল বন্ড থেকে এসছে। যখন এই নির্দেশ সুপ্রিম কোর্ট দিয়েছে, যখন দিদি ভাই মোদি ভাইয়ের মুখোশটা যখন ঝরে পড়ছে, সৌজন্য সাক্ষাতে গেছিলেন। যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল আপনার সঙ্গে নরেন্দ্র মোদীর কি কথা হলো, দিদিমণি বলেছিলেন আমার সঙ্গে নরেন্দ্র মোদীর কোনো রাজনৈতিক কথা হয়নি, আমরা গল্প করেছি। আসলে প্ল্যানিং হয়েছিল। কি প্ল্যানিং? পশ্চিমবঙ্গের মানুষের কাছে আবার মেরুকরণ তৈরি করতে হবে, তার জন্য সিএ চালু করতে হবে, সিট অ্যাডজাস্টমেন্ট করতে হবে। নির্বাচন কমিশনকে আগামী 15 তারিখের মধ্যে এই তালিকা মানুষের সামনে প্রকাশ করতে হবে। তার মানেটা কি? ইলেকটোরাল বন্ড, শিল্পপতিদের টাকা রাজনৈতিক দলগুলোর পকেটে যাচ্ছে, মানুষ জানতে পারছে না, অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। সারা দেশের মধ্যে বিজেপি 6,500 কোটি টাকা পেয়েছে ইলেকটোরাল বন্ড মারফত। আর আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও নেই, তারা 1100 কোটি টাকা কার অনুপ্রেরণায় পেল? মমতার ছবিও রাখে, গোডাউনে মোদির ছবিও রাখে। যখন যখন প্রয়োজন হয় মোদির ছবি সরিয়ে দিয়ে মমতার ছবি দেয়, আর মমতার ছবি সরিয়ে দিয়ে মোদির ছবি দেয়। আমরা বামপন্থীরা বলছি আসলে ওদের গোডাউনটা এক, সেটা হলো আরএসএস, আর এর শোরুমটা আলাদা, সেটা হলো তৃণমূল এবং বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ এটা বুঝে ফেলেছে। তার জন্য গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতারা ভিডিওকে কাজে লাগিয়েছিল, তৃণমূল কংগ্রেসের নেতারা ব্যালট কিনে ফেলেছিল। তারপরেও তৃণমূল কংগ্রেসের ভোট সেরকম বাড়েনি। বিজেপি মিডিয়া কিনে নিয়েছিল, টাকা লাগিয়েছিল, 77 খানা এমএলএ ছিল বিজেপির। তারপরে বিজেপির ভোট 10%, 15%, 20% কমেছে আমাদের রাজ্যে। বামপন্থীদের পেছনে মিডিয়া ছিল না, বামপন্থীদের পেছনে শিল্পপতিদের টাকা ছিল না। এই পথসভা কি কারণে? আজকে পথসভার মূল বিষয় হচ্ছে যে আপনারা শুনেছেন বা অবগত হয়েছেন যে কেন্দ্রীয় সরকার, অরুণ জেটলি তখন অর্থমন্ত্রী ছিল, তখন সে নির্বাচনী বন্ড চালু করেছিল। এটার উদ্দেশ্য হচ্ছে যে কালো টাকা দলীয় ফান্ডে ঢোকানো মুখ্য উদ্দেশ্য। আমরা দেখলাম নির্বাচনী বন্ডের নামে বিজেপি 6,500 কোটি টাকা 6,500 কোটি টাকা দলীয় ফান্ডে ঢুকেছে, শিল্পপতিরা দিয়েছে। আর তৃণমূলের সঙ্গে যেহেতু গোপন বোঝাপড়া আছে, তৃণমূল সর্বভারতীয় দল নাও একটা ছোট্ট রাজ্যে ক্ষমতায়, তারা পেয়েছে প্রায় 1100 কোটি টাকা। 1100 কোটি টাকা তৃণমূল দল পেয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট যে এত টাকা শিল্পপতিরা কেন দিল? কারণ আমরা লক্ষ্য করে দেখছি যে আমরা যখন জানতে পারলাম যে রেল, ব্যাংক, বিমা, জমি, পাহাড়, জঙ্গল, জল সব বেচে দিচ্ছে শিল্পপতিদের কাছে। তাহলে শিল্পপতিদের যখন 1000 কোটি টাকা দলীয় ফান্ডে দিচ্ছে, তারা তাকে ইন্টারেস্ট চাইবে। ইন্টারেস্ট হচ্ছে সমস্ত লাভজনক সংস্থাগুলোকে তুলে দেওয়া বেসরকারি কাছে। নিয়োগ বন্ধ, সমস্ত জায়গায় নিয়োগ বন্ধ, কেন্দ্র কি রাজ্য কি সমস্ত নিয়োগ বন্ধ। সব জায়গায় ঠিকা শ্রমিকরা কাজ চালাচ্ছে, ঠিকা শ্রমিক দিয়ে কাজ চালাচ্ছে 4,000, 5,000, 6,000 টাকা বেতন দিয়ে। এই যে পরিস্থিতি, সমস্ত ব্যবসা বাণিজ্য যে ঝুঁকছে, মুষ্টিমেয় কয়েকটা পুঁজিপতির আছে, ব্যবসাটা চলে গেছে। এই যে পরিবেশ তৈরি হয়েছে ভারতবর্ষ জুড়ে, ভয়ঙ্কর। মানুষের জীবন জীবিকা নষ্ট হচ্ছে, শ্রমিকের কাজ নেই, কাজ হারাচ্ছে, প্রতিদিন কাজ আছে, বেকারদের কাজ নেই। এটা নিয়ে যখন বামপন্থীরা সারা ভারতবর্ষ জুড়ে লড়াই আন্দোলন করছে,
পশ্চিমবঙ্গের বুকে ডিএফআইটাকে ইনসাফ যাত্রা ব্রিগেড সমাবেশ আপনারা দেখেছেন, তার ধারে কাছে যায়নি তৃণমূলের ব্রিগেড সমাবেশ, এটা মানুষই বলছে, আপনারা দেখেছেন সব জায়গায়। এই পরিবেশ যখন তৈরি হচ্ছে, এই যে নির্বাচনী বন্ড নিয়ে একমাত্র সিপিআইএম দল 1 পয়সা গ্রহণ করেনি, 4 আনা পয়সা নেয়নি, ওখান থেকে 5 পয়সা নেয়নি। তাই না, শুধু সিপিআইএম দল সুপ্রিম কোর্টে কেস করেছে এই ইয়েতে যে কাদের টাকা ঢুকলো, কারা টাকা দিল এবং এই টাকাগুলো কোন কোন দল পেল, কারা টাকা দিল, এই তথ্য প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্ট রায় দিল যে আগামী গত 10ই মার্চের মধ্যে এটা প্রকাশ করতে হবে, এসবিআইকে নির্দেশ দিল। সিপিএম দল কেস করেছিল, তার কেসের ভিত্তিতে এই রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। 10 তারিখে এরা 8 তারিখে কোর্টে গেল এসবিআই, বলছে আমাদের পক্ষে দেওয়া সম্ভব না এত শর্ট টাইমের মধ্যে, 30শে জুন আমরা দেবো। তার মানে ভোট মিটে যাবে, সমস্ত চ্যাপ্টার শেষ হয়ে যাবে, তারপরে দেবে। এর প্রভাব কি আগামী নির্বাচনে পড়বে বলে মনে করেন? অবশ্যই পড়বে। মানে আমরা একমাত্র সিপিএম দল মানুষের কাছ থেকে পয়সা নিয়ে দল চালাই, আর ওরা মানুষের কাছ থেকে অর্থ নেয় না। বিজেপি তৃণমূল এই যে বড় বড় ব্যানার, টিভিতে বড় বড় বিজ্ঞাপন, টিভি খুললেই মমতা আর মোদির বিজ্ঞাপন, বড় বড় ব্যানার, হোর্ডিং, এত প্রচার বিজ্ঞাপনে কোথায় টাকা আসছে? কোথায় টাকা আসছে? হয় চোরাই টাকা, দুর্নীতির টাকা, তোলাবাজের টাকা, আর নির্বাচনী বন্ডের টাকা। মানুষ যখন জানতে পারবে ঘটনাটা, মানুষ জানে না। এখানে একটা বিষয় হচ্ছে যে এর থেকে মানুষের মনটা ঘুরিয়ে দেওয়ার জন্যই সিএ চালু করেছে। সিএ চালু হচ্ছে, আমরা পরিষ্কার আমাদের বক্তব্য, কোনো ধর্মীয় চিহ্নিত করে সিএ চালু করা যাবে না। আমরা সবাই নাগরিক, আমাদের দেশে যারা আছে, যারা ভোট দেয়, ভোট দিয়ে সরকার নির্বাচিত করে, কিসে তাদের সিএ? সবাই নাগরিক দেশে। সিএ আমরা পরিষ্কার বলেছি, কোনো ধর্মকে চিহ্নিত করে কোনো সিএ করা যাবে, এটা হচ্ছে ধর্মরক্ষা বিরোধী, গণতন্ত্র বিরোধী। সমস্ত ধর্মের মানুষ যা সাল করেছে, ওরা সমস্ত ধর্মের মানুষকে যুক্ত করতে হবে। 14 সাল যেটা ওরা বেঁধে দিয়েছে, সমুদয় একটা নির্দিষ্ট ধর্ম চিহ্নিত করে কেন? সংবিধানে বলেছে যে অমুক ধর্মকে তুমি নাগরিকত্ব দাও, অমুক ধর্মকে দিও না, সংবিধান সেটা বলেনি। তাহলে সংবিধান বিরোধী কাজ করছে, মানুষের নজর ঘুরিয়ে দাও। এই পশ্চিমবঙ্গের বুকে একটা তুমি মুসলিমকে নিয়ে চলো, মুসলিমদের এই ভয় দেখানো, এদিকে হিন্দুদের ভয় দেখানো, একটা দ্বন্দ্বের পরিবেশ তৈরি করে ভোট রাজনীতি পার করার জন্য বিজেপি তৃণমূল উভয়ের একটা বোঝাপড়া করে পশ্চিমবঙ্গের বুকে এটা চলছে। একমাত্র কেরল ভারতবর্ষের মুখে সরকার বিরোধিতা করেছে সিএ, ওরা কেরলে ঢুকতে দেবে না। আর বামপন্থী দলের মধ্যে ডিওয়াইএফআই, ভারতের গণতন্ত্র যুব ফেডারেশন, সুপ্রিম কোর্টে সিএর বিরুদ্ধে কেস করেছে। আমাদের বক্তব্য পরিষ্কার, কোনো ধর্মকে চিহ্নিত করে সিএ করা যাবে না। সিএ সব ধরনের মানুষকে অংশগ্রহণ করাতে হবে। সমস্ত মানুষ আমার দেশের নাগরিক। আপনারা যে নির্দিষ্ট সাল এনেছেন, সেই সালটাকে নির্দিষ্ট কোনো অসুবিধা নেই, কিন্তু সব ধর্মের মানুষকে, সব ধর্মের ধর্মের মানুষকেই এর মধ্যে অংশগ্রহণ করতে হবে। এটা আমাদের স্পষ্ট বক্তব্য। আপনার নাম ও পরিচয়? আমার নাম বেচুগোপাল সিংহ রায়, সম্পাদক সিপিএম নবদ্বীপ এরিয়া কমিটি।